অন্যদিকে বিকাশ ভবন কাণ্ডে থানায় এবার হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। 2.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যেরকম জানা যাচ্ছে, এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, পুলিশ নোটিশ দিয়েছিল, তলব করেছিল বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি আজ হাজিরা দিলেন। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, চিন্ময় মণ্ডল সহ মোট 2 জন চাকরিহারা শিক্ষককে আজকে কিন্তু বিধাননগর নর্থ থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টার ওপর চিন্ময় মণ্ডলকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়াটিকে ভিডিও রেকর্ডিং করেছে পুলিশ এবং চিন্ময় মণ্ডল থানা থেকে বেরিয়ে অনেকগুলো বিষয় জানিয়েছেন যে পুলিশ তাদেরকে কিন্তু একের পর এক প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে কেন গ্রেপ্তার করা হবে না, পাশাপাশি সেই প্রশ্নের মধ্যে ছিল যে সেদিনকে ঘেরাওয়ে ডাক দেওয়া হয়েছিল কিনা বা গেট যে ভাঙা হয়েছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়েছে। চিন্ময় মণ্ডল জানান যে পুলিশের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই সমস্ত প্রশ্নের তারা উত্তর দিয়েছেন এবং আগামী দিনে যদি পুলিশের তরফ থেকে আবার তাদেরকে ডাকা হয় অবশ্যই তারা কিন্তু সহযোগিতা করবেন। ধন্যবাদ পার্থ। প্রচুর প্রশ্ন ছিল ওনাদের, একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন। আমি তো যথারীতি যা বলেছিলাম যে যত প্রশ্নই থাকুক তার সঠিক উত্তর দেওয়া হবে এবং সব কিছুরই সঠিক উত্তর দেওয়া হয়েছে, কোনো কিছু লুকোচুরির কিছু ছিল না। প্রশ্ন যদি বলতে থাকি তাহলে অনেক, যেমন ধরুন আপনারা ঘেরাও অভিযান ডেকেছিলেন, আমরা বললাম হ্যাঁ, আমি বলেছি একদম সঠিক, ঘেরাও অভিযান ডাকা হয়েছিল। সেখানে বলছেন আপনি কি অন্যায় করেননি? তো আমি বললাম অন্যায়টাকে কোনভাবে দেখছেন, কোনটাকে অন্যায় বলছেন? তো বললেন যে ঘেরাও করে রাখা সরকারি অফিসারকে। আমি বললাম ওইটা একটা ছোট্ট যদি বলে থাকেন অন্যায় তাহলে ধরে নিলাম। আর ভাবুন তো যে আজকে চুরি করলে অন্য কেউ আর অন্যায় করলে অন্য কেউ শাস্তি পেতে হচ্ছে আমাদের যোগ্যদের, তাহলে এই অন্যায়ের সাথে কি আপনি ওই ছোট্ট একটা যেটাকে অন্যায় বলছেন এটাকে তুলনা করবেন? তারপরে আরও প্রশ্ন ছিল যে আপনারা আন্দোলন কেন করছেন, আইনি লড়াই তো চলছে। আমরা বিগত দিনেও 2019 থেকে প্রত্যেকটা জিনিস আন্দোলন করে করে আমাদের পেতে হয়েছে। প্রচুর প্রশ্ন ছিল ওনাদের, একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন। আমি তো যথারীতি যা বলেছিলাম যে যত প্রশ্নই থাকুক তার সঠিক উত্তর দেওয়া হবে এবং সব কিছুরই সঠিক উত্তর দেওয়া হয়েছে, কোনো কিছু লুকোচুরির কিছু ছিল না। প্রশ্ন যদি বলতে থাকি তাহলে অনেক, যেমন ধরুন আপনারা ঘেরাও অভিযান ডেকেছিলেন, আমরা বললাম হ্যাঁ, আমি বলেছি একদম সঠিক, ঘেরাও অভিযান ডাকা হয়েছিল। সেখানে বলছেন আপনি কি অন্যায় করেননি? তো আমি বললাম অন্যায়টাকে কোনভাবে দেখছেন, কোনটাকে অন্যায় বলছেন? তো বললেন যে ঘেরাও করে রাখা সরকারি অফিসারকে। আমি বললাম ওইটা একটা ছোট্ট যদি বলে থাকেন অন্যায় তাহলে ধরে নিলাম। আর ভাবুন তো যে আজকে চুরি করলে অন্য কেউ আর অন্যায় করলে অন্য কেউ শাস্তি পেতে হচ্ছে আমাদের যোগ্যদের, তাহলে এই অন্যায়ের সাথে কি আপনি ওই ছোট্ট একটা যেটাকে অন্যায় বলছেন এটাকে তুলনা করবেন? তারপরে আরও প্রশ্ন ছিল যে আপনারা আন্দোলন কেন করছেন, আইনি লড়াই তো চলছে। আমরা বললাম বিগত দিনেও 2019 থেকে প্রত্যেকটা জিনিস আন্দোলন করে করে আমাদের পেতে হয়েছে, কারণ প্রতিটা কাউন্সিলিং আন্দোলন করে পেতে হয়েছে, নোটিফিকেশন আন্দোলন করে পেতে হয়েছে, রেজাল্ট আন্দোলন করে পেতে হয়েছে। এখন দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাই নেই যেখানে আমাদের মনে হয় যে এমনিতেই কোনো কিছু হয়ে যাবে। ফার্স্টে একটা কোশ্চেন উনি করেছিলেন যেটা প্রোটোকলের মধ্যে পড়ে, যে আপনাকে কি অ্যারেস্ট করা হবে কি হবে না, আপনি কি মনে করছেন? অ্যারেস্ট করলে কি মানে আপনার কি মনে হয়? আমি বললাম আপনি যদি মনে করেন তাহলে অ্যারেস্ট করতে পারেন, তবে আমার যদি শোনেন তাহলে চোর ডাকাত খুনি নই, যোগ্য হয়ে আজকে পথে এসেছি, তাই অ্যারেস্ট করার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না।